ও ভাই ও তাহলে হারানো না আজকে ইয়ান দিচ্ছে পানি ফেলে দিচ্ছে না না ঢুকতে দিতেছে না। ভিতরে যে অটোগুলো আছে ভিতরে তো কোনো অটো দেখছি না, বাইরে যে অটোগুলো আছে বাইরেগুলি কেন উঠতেই দিতেছে না। কি কারণে হাইটটা আইতাছে না? এরা কই যেতাম না, ওই সব অটোরে উঠতে না। কলকাতা কলকাতা মানে কোনটার থেকে আইছে? নতুন এয়ারপোর্ট? হ্যাঁ হ্যাঁ, নতুন যে নতুন টার্মিনাল যে ওইটা আর কি। मतलब पैदल क्यों जा रहे हो आप लोग? पैदल क्या है, अभी गाड़ी नहीं मिल रही है करके। মিলা নেই এটা না না, হেঁটে যাচ্ছেন কেন যদি কিছু হ্যাঁ কেন হেঁটে হেঁটে যাচ্ছেন আপনি? बस ये जाना बस बस स्टैंड, हाँ बस स्टैंड जाना था। नहीं नहीं, आपको ऑटो नहीं मिला? না না, অটো নেই। এখানে শুনছি মানে যে অটো ড্রাইভার তারা বলে 100 টাকা করে অটো ঢুকলে পার্কিং দেওয়া লাগবে। তো ওই এর জন্য মানে তারা ওই এখানে মানে ইয়ে করছে, মানে তারা রাস্তা অবরোধ করছে। 100 টাকা পার্কিং দিলে ঠিক আছে, 100 টাকা পার্কিং দিলে আমরাও দিব কত, ধরে তো আমরা 300-400 টাকা দেওয়া লাগবো। এখান থেকে রাধারঞ্জ যেতে 300-400 টাকা দেওয়া লাগবো। তারা বলে 100 টাকা পার্কিং, বুঝলে কি তারা মানে ইয়ে করছে আর কি। মানে ওই তো তারা মানে পার্কিং করছে 100 টাকা, একটা প্রতি অটোতে 100 টাকা পার্কিং। ওই পার্কিং এর লেগে মানে তারা আন্দোলন করছে। 100 টাকা পার্কিং হলে তাহলে আমরা এখানে কত নেবো, তো আমরা 300-400 টাকা নেওয়া লাগবে, কিন্তু রাধারঞ্জ যেতে হইলে ওই এর লেগে তারা মানে এখানে মানে ওই তারা আন্দোলন করতেছে। সব অটো বন্ধ করে দিচ্ছে এবং এখন সব আমরা আইটিতে দিচ্ছি। তারা বলছে যে টাইম দিয়েছে, অবরোধ করছে। ওদের যে পার্কিংয়ের জায়গা দেওয়া হয়নি এয়ারপোর্টের ভিতরে, তার জন্য বলছে আজকে অটো সার্ভিস পাওয়া যাবে না। কেন? হ্যাঁ, ওদেরকে নাকি এয়ারপোর্টের ভিতরে পার্কিংয়ের জায়গা দেওয়া হয়নি। ওরা 40 বছর ধরে পুরনো টার্মিনালে কাজ করে এসছে, কিন্তু আজকে ওদের জায়গা দেওয়া হয়নি, যার জন্য ওরা অটো সার্ভিস দেবে না বলছে। বাস এইটুকু। আপনারা হেঁটে হেঁটে দেখা যাক কি হয়। আপনারা ভিতরে কোনো জায়গা দিচ্ছে না ফার্স্ট টাইম। সেকেন্ড দ্বিতীয়ত আপনারা ওই তারা 1000 টাকা করে আমাদের থেকে চাইছে। 1000 টাকা করে দিলে আর তারা জায়গা দিব। আর একটা তো এক মাসে কয় টাকা রুজি করে, 1000 টাকা দিয়ে লাগলে আমরা খামু কি? এটার আমি আপনাদের কাছে অনুরোধ যে এটার একটা সুরাহা বাইর করুন। না সাধারণ যারা প্যাসেঞ্জার আছে তারা একটা অভিযোগ করতে, আপনাদের সমস্যাটা কি? নমস্কার, আমাদের সমস্যা হচ্ছে, আমাদের বলছিল যে এখানে পার্কিং দেবে। এখন ওদের সঙ্গে কথা বলার পরে তারা কোনো পার্কিং প্লেস আমাদের করছে না। এখানে টেন্ডারে আছে বাস, অটো রিক্সা, মারুতি গাড়ি এবং বাইক, 4টে পার্কিংয়ে টেন্ডার হয়েছে, কিন্তু সবারই পার্কিং এখানে দিছে, অথচ অটোর পার্কিং নাই। তা অটোর পার্কিং নাই, এখন আমরা রাস্তা থেকে পরিষেবা দিতে পারতাম না। রাস্তা থেকে পরিষেবা দিতে গেলে আমাদের প্রশাসন থেকে অবজেকশন আইব, যেমন ওসি সাহেব করতেছে আমার যে আপনারা কেন পরিষেবা দিচ্ছেন না। আমাদের সুব্যবস্থা করার জন্য আমরা এপিডি স্যারের সঙ্গে কথা বললাম, উনি বলছে যে উনি কালকে কথা বলবেন। কে? এটিএম স্যার, মানে উনি আমাদের কালকে টাইম শেষ হয়েছে, কালকে টাইম শেষ হলে আজকে আমরা কীভাবে পরিষেবা দেবো? এই নিয়ে আমরা এখন কোনো একটা জায়গা নাই যে বসে বন্ধ রাখছি আমরা।